ওয়েলকাম টু আ মাম্মাস জার্নি। আমি সঞ্জিদা, এটা দিশা, আয়ান, জোহান। আর আজকে আমরা পেডিকিওর এবং ম্যানিকিওর করব, অর্থাৎ হাত এবং পায়ের যত্ন কিভাবে নিতে হয় সেটাই আপনাদের দেখাবো। খুব কম খরচে এবং খুব সহজে কিভাবে আপনারা হাত এবং পায়ের যত্ন নিতে পারেন সেইটাই আজকে আমি দেখাবো। মায়েদের বিশেষত হাত এবং পায়ের যত্ন তো একদমই নেওয়া হয় না। হাতের অবস্থা এবং পায়ের অবস্থা খুবই খারাপ হয় মায়েদের। হাতে রান্না করতে করতে, সবজি কাটতে কাটতে হাতগুলো দেখা যায় যে কালারফুল হয়ে যায়, হলুদ, সবুজ, কালো বিভিন্ন কালারের হয়ে যায় মায়েদের হাতগুলো। আর পায়ের যত্ন তো নেওয়াই হয় না। পায়ের কথা তখনই মনে পড়ে যখন শীতকালে পাটা কম্বলের সঙ্গে আটকে যায়, তখনই মনে পড়ে যে আমার পাটা এবার ফেটে গেছে, এবার একটু যত্ন করা দরকার। তো কিভাবে আমরা যত্ন নেব এবং কিভাবে যত্ন নিলে পাটা নরম থাকবে, হাতটা নরম থাকবে, সেটাই আমি এবার দেখাবো। তো এইবার আপনাদের দেখাবো যে ঘরোয়া উপায়ে খুব তাড়াতাড়ি বেশি কিছু ইউজ না করে আপনারা কিভাবে পেডিকিওর আর ম্যানিকিওর করতে পারেন। পার্লারে করতে গেলে আপনারা অনেক বেশি টাকা নিয়ে নেবে। পার্লারে যদিও অনেক সুন্দর করে, তবে আমার মনে হয় এই ঘরোয়া উপায়ে আমার বেশি ভালো লাগে। তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমরা এখানে এর মধ্যে জল নিয়ে নিয়েছি, জোহানের বাথটবটা নিয়ে নিয়েছি। জোহানের বাথটবটা নিয়ে এর মধ্যে আমরা জল নিয়ে নিয়েছি। তারপরে আমরা কিছুটা গরম জল এর মধ্যে ঢালবো। তো গরম জলটা ঢালার পরে গরম জলটা চেক করে নেবেন যে খুব বেশি গরম যেন না হয় বা খুব ঠান্ডা হলেও হবে না, মোটামুটি আপনার স্কিন যেটুকু সহ্য করতে পারবে হালকা ঈষদ উষ্ণ গরম জল সেটাই নেবেন। তো নেওয়ার পরে তারপরে আমরা এর মধ্যে লেবু দেব। একটা গোটা লেবু এর মধ্যে দিয়ে দেবেন। লেবু দেওয়া হয়ে গেলে 1 চা চামচ মতো নুন দিয়ে দেবেন এর মধ্যে। ঠিক অল্প করে দাও, অল্প করে দাও, অত না। তারপর ভালো করে পুরোটা মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে একটা শ্যাম্পুর পাতা, 1 টাকা দামের হোক 2 টাকা দামের হোক, একটা শ্যাম্পুর পাতা এর মধ্যে দিয়ে দেবেন। আচ্ছা, তারপর এটা ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মেশানোর পরে আপনার হাত পাগুলো এর মধ্যে ডুবিয়ে দেবেন। তারপর 10-15 মিনিট পাটা এভাবে ডুবিয়ে রাখার পরে ব্রাশ দিয়ে পাটা পরিষ্কার করে নেবেন। আপনি বাজার থেকে এরকম একটা ব্রাশ কিনে নেবেন, এটা 10-20 টাকা মতো দাম নেয়। আর এরকম একটা দাঁত মাজা ব্রাশ নিয়ে নেবেন। তো এই দুটো দিয়ে খুব ভালো পরিষ্কার হয়। এখন অনেক নতুন ধরনের ব্রাশ পাওয়া যায়, সেগুলো আমার অতটা বেশি ভালো লাগে না, কারণ হচ্ছে কিছুদিন ইউজ করার পরে জলে দিলেই ওটার আঠাটা উঠে যায়। তো এই ব্রাশটা এবং দাঁত মাজা ব্রাশ হচ্ছে সব থেকে বেস্ট। এটা দিয়ে পাটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপর নখগুলো এই দাঁত মাজা ব্রাশটা দিয়ে নখগুলো পরিষ্কার করে নেবেন। আপনি এইভাবে হাতটাও ডুবিয়ে রাখবেন, হাতটাও এইভাবে করেই পরিষ্কার করবেন। তারপর পরিষ্কার করা হয়ে গেলে হাত পাটা নর্মাল ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নেবেন। আপনারা হয়তো ভাবতে পারেন যে এত টাইম কোথায় যে হাত পা পরিষ্কার করব, কাজ করেই সময় পায় না, তারপর আবার হাত পায়ের যত্ন নেব। তো ছোট্ট একটা টিপস দিই আপনাদের জন্য। আপনার বাচ্চাকে আপনার হাজবেন্ড বা আপনার শ্বশুরের কাছে রেখে দিন, তারপর 10-15 মিনিট তো টাইম লাগবে, সেই টাইমটুকু আপনি এবং আপনার শাশুড়ি পাটা পরিষ্কার করে নিন এবং গল্প করুন। এতে আপনার শাশুড়ি এবং আপনি গল্প করার টাইমটাও পাবেন এবং হাত পাটা পরিষ্কার করাও হয়ে যাবে। তো এইবার আমরা পাটা
জল দিয়ে ধুয়ে আসবেন। তারপর জল দিয়ে হাত পাগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নেবেন। মুছে নেওয়ার পরে একটা ময়েশ্চারাইজার বা আমি অলিভ অয়েল ইউজ করি, অলিভ অয়েলও আপনারা ইউজ করতে পারেন বা ময়েশ্চারাইজারও লাগাতে পারেন। গ্লিসারিন ফাটা পায়ের জন্য খুবই ভালো। শীতকালে পা দুটোকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে যদি প্রত্যেক দিন রাতে গ্লিসারিন মেখে শোন, তাহলে কিন্তু দেখবেন পা অনেক নরম লাগছে এবং ফাটাগুলোও অনেকটা কমে এসেছে। তারপরে আপনি চাইলে নখগুলো কেটে নিতে পারেন। তো হয়ে গেল হাত এবং পা পরিষ্কার করা পেডিকিউর এবং ম্যানিকিউর মাত্র 5 টাকায়। আপনি এটা সপ্তাহে একদিনও করতে পারেন বা মাসে 2 দিনও করতে পারেন, যেটা আপনার সুবিধা মনে হবে সেই অনুযায়ী হাত এবং পাগুলো পরিষ্কার করে নেবেন। তাহলে দেখবেন হাত পা অনেক নরম থাকছে এবং শীতকালে এটার বেনিফিটটা বুঝতে পারবেন। যখন শীতকালে দেখবেন যে আপনার পা ফাটছে না বা হাত পাগুলো খুব নরম থাকছে, তখন দেখবেন খুব ভালো লাগবে। তো আপনারা এইভাবেই হাত পায়ের যত্ন নিন। ব্যস্ততার মধ্যেও একটুখানি টাইম বের করে আপনি এবং আপনার শাশুড়ি এটা করতে পারেন। এতে আপনাদের মধ্যে বন্ডিংটা যেরকম সুন্দর হবে, সেরকম আপনারা একটু টাইম পেয়ে যাবেন নিজেদের মধ্যে গল্প করার এবং নিজেদের যত্ন নেওয়ার। নতুন মাদের কিন্তু হাত পরিষ্কার রাখা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার হাত পরিষ্কার না থাকলে আপনি আপনার বাচ্চাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন না। আপনার হাতের নোংরাগুলো তার শরীরে চলে যাবে এবং তার ইনফেকশন হতে পারে। এবং নখগুলো খুব ছোট ছোট করে কেটে রাখতে হবে, কারণ আপনার নখ যদি বড় হয় তাহলে বাচ্চাকে পরিষ্কার করার সময় বা তেল মালিশের সময় বা বাচ্চাকে কোলে নেওয়ার সময় কিন্তু বাচ্চার আঘাত লেগে যেতে পারে। তাই নখ ছোট ছোট রাখা এবং হাত পরিষ্কার রাখা খুবই প্রয়োজনীয়। আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।